রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, বরকতের মাস। It's a month of blessing, barakah and bounties. এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন এমন, এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তোলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়ার সময় বলেন তো, রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? দুই সময়ে। বলেন সবাই, কয় সময়? দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দা, তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ার সময় এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না। সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, সাহরির সময়ের কোন দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সময়। এক নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়। এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস্ট করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা, আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহ রহমতের দরিয়া জোশ খেলে উঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব। মাসের নাম হলো ফেব্রুয়ারি। বলেন তো, এই মাসটার আরবি নাম কি? মাশাআল্লাহ, 100-তে 100 নাম্বার। বামে তোমরা কথা বলছো না আমার সাথে, ডানে আপনারা কথা বলছেন না আমার সাথে। কথা বলতে হবে, কথা বলতে কোনো ভয় নাই। ইংরেজি মাসের নাম ফেব্রুয়ারি, আরবির নাম শাবান। এবার দ্বিতীয় উত্তর দেন। সামনে নেক্সট আর একটা মাস আসছে, মাসটার নাম মাশাআল্লাহ রমাদান। আমরা নিয়ত করছি এবারের রমজান হবে আমাদের সবচেয়ে বেস্ট রমজান। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার একটা সবার মনের প্রশ্ন জানতে চাই, মনের কথাটা। তোমরা যারা বামে আছো কথা বলো না, ইশারা ইঙ্গিতে কথা বলবা, আওয়াজ যেন আমার কানে না আসে। রমজান মাসে আমাদের দোয়া আল্লাহ কবুল করে নিক, আমরা সবাই চাই কি চাই না? আরেকবার বলেন, রমজান মাসে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, আমরা সবাই চাই কি চাই না? আবার কবে আসবো জানি না। দুটি কথা আপনাদেরকে রমজান নিয়ে শুনিয়ে যাই। কিছু প্রশ্ন আসছে,
শেষে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টাও করব। তবে দুটি কথা সবাইকে বলতে চাই, এটা কলিজার মধ্যে লিখে নেন যেন আজীবন ভুলে না যান। রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, বরকতের মাস। It's a month of blessing, barakah and bounties. এই মাসটা হচ্ছে পুরোটাই রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন, এমন এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তোলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়ার সময় বলেন তো, রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? দুই সময়ে। বলেন সবাই, কয় সময়? দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দা, তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ার সময় এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না। সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, সাহরির সময়ের কোন দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সময়। এক নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়। এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস্ট করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা, আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহ রহমতের দরিয়া জোশ খেলে উঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব। না এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো হবে না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ইফতারের সময় বান্দার মনটা অনেক নরম থাকে, বান্দা ক্ষুধার্ত থাকে, বান্দা পিপাসিত থাকে, বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে। বান্দার দিল যখন নরম হয়ে যায়, বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে, তাও পানি পান করে না, পেঁয়াজি মুখে দেয় না, আলুর চপ মুখে দেয় না, জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য কোনো কিছু শেখায় না। আল্লাহ বলছে, বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল, যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস সামনে আসছে, আমরা এই দুটি সময়ে যেন দোয়া মিস না করি। সবাই বলেন আওয়াজ করে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো, বউ আছে কার কার?
বউ আছে আপনাদের সবার, তাই না? আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার যারা হতভাগা, কপাল পোড়া, জীবনে বউটো কেউ নাই, তারা হাত তোলো সবাই। দেখেন স্যার, আপনারা হুজুর দেখেন, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আমি দোয়া করে দেই, মুরব্বীরা হাসবেন না, আপনারাই সব দায়ী এদের বিয়ে না হওয়ার জন্য। আব্বা বিয়ে দিয়ে তো আমাদের বিয়েটা হয়ে যায়। যুবক ভাইরা বলো, আমার আব্বা জান যারা এসেছেন একটু শোনেন, আমি দোয়া করছি, আপনার একটু আমিন টামিন বললেন আমার সাথে। আমার যুবক ভাইদেরকে আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন করে নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কোন সবাই মিলে আমিন। আমি এখনই তাফসীর শুরু করতে চাই, তবে 3টা তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। দেখা যাক কারা জিতে। আমার পাশে খতিব সাহেব আছেন, হুজুর আছেন, আমার বামে মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, বাঘের কণ্ঠে একটা কাশি দেন। মুরব্বী, আপনার গায়ের জোর কিন্তু কমে নাই। চাপাই, নওগাঁ, জয়পুরহাট, 50 বছরের মুরব্বীর কাজের শক্তি দেখলে মনে হয় মাত্র 25 বছর তার বয়স, ঠিক কিনা বলেন? এখানকার মুরব্বীদের গায়ের জোর অনেক বেশি। তো বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। আপনাদেরটা ইজ কামিং ভেরি সুন। নেক্সট আপনাদেরকে আমি সুযোগ দিব। বিবাহিত ভাইয়ারা নারে তাকবীর। বেশি একটা আওয়াজ আসে নাই, তাই আমি ভালোবেসে বিবাহিতদেরকে আর একবার সুযোগ দিতে চাই, যাতে আওয়াজটা আগের চাইতে বেটার পাই, ভালো পাই। বিবাহিত বার আর একবার দেন দেখি, গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে। নারে তাকবীর। হ্যাঁ, এবার ঠিক আছে, মোটামুটি মোটামুটি চলে। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল লাইটুকু আসি দাও। আচ্ছা স্যার, আপনি নাম্বার দিয়েন, হুজুর আপনার নাম্বার দিন, আমি একটু গ্যাপে গেলাম। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। সিঙ্গেল ভাই আজকের মাহফিলে পাশ করেছে তাকবীরের আওয়াজ। আচ্ছা, মুরব্বীও একমত, হুজুরও একমত, আমি চেহারা দেখে বুঝে গেছি। এবার আর কোনো ভেদাভেদ নাই, এবার সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে। আশা রাখবো তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক জয়পুরহাটের সন্তানরা কত জোরে আওয়াজে তাকবীর দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মিডিয়া আজকের মাহফিলটা রেকর্ড হচ্ছে। কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন জয়পুরহাটের মাহফিল ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। এটা আমি অহংকার নিয়ে বা শো অফের জন্য বলছি না। আমি চাই জয়পুরহাটের আজকের মাহফিল যে যেখান থেকে দেখবে, সে যেন আপনাদের সাউন্ড শুনে বলতে বাধ্য হয়, জয়পুরহাটের সন্তানগুলো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাট বাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন।